রান্না করেছি চিকেন ভেজিটেবলস রেসিপি। 3-4 রকমের সবজি এবং অল্প কিছু মুরগির মাংস দিয়েই আমি এই সবজিটা তৈরি করেছি। খুবই সহজ একটা সবজির রেসিপি এবং দেখতেও খুবই চমৎকার। সেই সাথে এটা খেতেও একটু ভিন্ন স্বাদের। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নার শুরুতে প্রথমেই একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখানে নিয়েছি 4 ধরনের সবজি। এর মধ্যে আছে পেঁপে, গাজর, পটল এবং বরবটি। সব সবজিগুলোকেই আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সেই সাথে গাজরটাকে আমি আমার একটা কাটার ছিল, জিগজ্যাগ কাটার, সেটা দিয়ে কেটে নিয়েছি ডিজাইন করে। পটলের মাঝখানের বিচি বাদ দিয়ে শুধু বাইরের অংশটা নিয়েছি। সেই সাথে বরবটিটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গরম পানিতে বরবটি বাদে বাকি সবজিগুলো আমি দিয়ে দিলাম। বরবটিটাকে আমি একটু পরে দিব। এই সবজিগুলোকে আমি চুলার আঁচটা বাড়িয়ে প্রথমে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এরপরে অ্যাড করছি বরবটি। বরবটি বেশি সিদ্ধ হয়ে গেলে এর রং কালো হয়ে যায়, তাই এটাকে শেষে অ্যাড করে নিচ্ছি। বরবটি দিয়েও সব সবজিগুলোকে মাত্র 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিলাম। এগুলোকে আবার খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে এগুলোর কালার চেঞ্জ হয়ে স্বাদটা নষ্ট হয়ে যাবে। গরম পানি থেকে একটা স্ট্রেনার দিয়ে এগুলোকে ছেঁকে নিলাম। রান্নার হাঁড়িতে এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এবারে এতে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস। হাড় ছাড়া এই মুরগির বুকের মাংসকে সামান্য পরিমাণ আদা, রসুন এবং লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। মুরগির রংটা গোলাপি থেকে সাদা কালার হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি এবং পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। প্রায় 1 মিনিটের মতো নেড়ে চেড়ে এগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা সবজি। সবজিগুলো দিয়েও আমি সব মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। এবারে এতে একে একে অ্যাড করছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, একটা চিকেন স্টক কিউব। এই কিউবগুলো বাজারের যে কোনো দোকানেই পাওয়া যায়। দিয়ে দিচ্ছি 6-7টা কেটে নেওয়া কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো। একটা কাপে 1/4 কাপ পানি নিয়ে এতে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই দুটোকে একসাথে পানির সাথে মিশিয়ে তরকারির মধ্যে অ্যাড করে দিচ্ছি। সব কিছুকে এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণের পরিমাণটা কিন্তু এখানে একটু বুঝে দিতে হবে, কারণ চিকেন স্টক কিউব এবং সসে যথেষ্ট পরিমাণ লবণ দেয়া থাকে। সব কিছুকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম। সবজিগুলোকে একবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজিটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি লবণটা এই মুহূর্তে চেক করে নিচ্ছি। সবগুলো সবজি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আবার ভর্তা ভর্তাও হয়ে যায়নি। আমি এই সবজির ঝোলটা একটু বেশি রেখেছি। আপনারা চাইলে পানিটা একটু কম দিয়ে এটা মাখা মাখাও করে রান্না করতে পারেন। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এবার এটাকে পরিবেশন করে নিচ্ছি সার্ভিং ডিশে। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন ভেজিটেবলস রেসিপি। খুবই সহজ। এটাকে আপনারা ভাত কিংবা পোলাওর সাথে ইজিলি সার্ভ করতে পারেন। আশা করছি আজকের এই সবজির রেসিপিটা আপনাদের কাছে ভালো এবং সহজ লেগেছে। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।